আপনারা যারা আমার সাংবাদিক ভাইরা আছেন বা বোনেরা আছেন, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে গত অলমোস্ট ৬-৭ বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, কারণ আমি বলব যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে। হয়তোবা আমি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য কখনো করিনি, কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে। এই জার্নিটা খুব চমৎকার ভাইয়া, কারণ আমি বলব যে এই যে আজকে আমার প্রহেলিকার জন্য আমি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আসলে আমার কাছে মনে হয় একজন শিল্পীর সামনে আরও ভালো কাজ করার জন্য আসলে উৎসাহ যোগায়। এই চলচ্চিত্রের যিনি পরিচালক চয়নিকা চৌধুরী ম্যাম, আমি বলব যে একজন নারী নির্মাতা হিসেবে উনি যেভাবে আসলে ওনার যোগ্যতার প্রমাণ রাখছে সেটা সত্যি প্রশংসনীয় এবং ভীষণ হার্ডওয়ার্কিং। আমরা যখন অ্যাজ এ টিম কাজ করেছি আমি দেখেছি যে টিমটা খুব গোছানো ছিল এবং আমার যিনি সহশিল্পী এই সিনেমার মাহফুজ আহমেদ ভাইয়া, উনিও ভীষণ কোঅপারেটিভ ছিলেন। আর এই যে বললেন যে আসলে নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা বা ডিরেক্টরদের আর্টিস্ট হয়ে ওঠা, আমার কাছে মনে হয় যে আসলে একজন শিল্পী হিসেবে তো এটাই চাই যে বিভিন্নভাবে, শুধু একরকমভাবে গদবাঁধা কোনো চরিত্রে অভিনয় করতে চাই না। আমি চাই যে আপনারা সাংবাদিক ভাই বোনের এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের প্রতিও তো আমাদের বা আমার একটা রেসপন্সিবিলিটি আছে যেন আমাকে ডিফারেন্টভাবে আপনারা আবিষ্কার করতে পারেন। সো সেভাবে আসলে চাই যে সামনের গল্পগুলোতে যেন অন্যভাবে উপস্থাপিত হতে। ভীষণ ভালো লাগছে সত্যিকার অর্থে। BFJ বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এখানে যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে হয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। কারণ নির্মাতাদের যে আয়োজন, এত চমৎকার একটা আয়োজন, এটি সত্যি প্রশংসনীয়। কারণ আমাদেরকে তৈরি করছেন বা শিল্পীদের তৈরি করার কারিগরি তো হচ্ছে আসলে আমাদের শ্রদ্ধেয় নির্মাতারা। তো সেখান থেকে যখন এই কাজের স্বীকৃতি পাই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে, আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। সো এটাই আমার জন্য ইন্সপিরেশন এবং আমার মাধ্যমে আমি আমার দর্শকদেরকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আর আমার যারা সম্মানিত ডিরেক্টররা যারা আমাকে যোগ্য মনে করেছে তাদের প্রতি অনেক অনেক সম্মান করা হয়। বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয়। সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না। কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, সেটার জন্যই আমি আমার স্বার্থে বা আমার সমাজের স্বার্থে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ ডায়েরি করেছি, জিডি করেছি থানাতে, এবং এটা অবশ্যই আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা এই ব্যাপারটি তাদের তদন্তের আওতায় নিয়েছে এবং তারা অবশ্যই এটার সঠিক বিচার করবেন এবং আমি চাই এটার সঠিক বিচার হোক। বিকজ শুধুমাত্র বুবলি হিসেবে বা শিল্পী হিসেবে নয়, আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই এটা সাইবার বুলিংয়ে তাদের ডিপার্টমেন্টে যখন এভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কথা বলা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, এরাই আবার এসে অধ্যত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে, তারা আবার হয়তো ভিডিও বানাচ্ছে। সো এগুলোও রেকর্ডে থাকছে। সো আমার কাছে মনে হয় আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদের ভীষণ হেল্প করেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি স্টার্টেড ওয়ার্কিং, আমি কাজ করা শুরু করেছি। কারণ আমার কাছে মনে হয় যে একজন মেয়ে হিসেবে এটা আমাদের বা সমাজে শুধু মেয়ে না, ছেলেদেরকেও করা হচ্ছে। সো এই বুলিংগুলো বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের মতো এরকম কোনো দেশে হয় কি না এই ধরনের ভিত্তিহীন বা বাজেভাবে কাউকে আসলে উপস্থাপন করা। সো এটা খুব দুঃখজনক। সো আমার কাছে মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত। আমার জায়গাটা আমি স্পষ্ট রাখতে চাই, কারণ আপনারা হয়তো ভাই আপনাদের জায়গা থেকে অনেক সচেতন, আপনারা হয়তো বুঝবেন যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন ব্যাপারগুলো হয়তো এডিট করা হচ্ছে, কেউ হয়তো ইচ্ছা করে করাচ্ছে এবং এদের সাথে কাদের যোগসাজশ রয়েছে সেগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন। বাট সাধারণ যারা মানুষ তারা হয়তো অনেক সময় এগুলো দেখে হয়তো বিশ্বাস করছে। বা আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও বাচ্চারা আছে, যখন বাচ্চাদেরকে নিয়েও এই ধরনের জিনিসগুলো হচ্ছে, সো ইটস গেটিং টু মাচ। আমার মনে হয় যে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসেবে বা স্বাধীন একজন নাগরিক হিসেবে এটা আমার সাথে সাথে আপনাদেরও আসলে ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, তাহলে এই নোংরামিগুলো আসলে বন্ধ হবে।